জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা আগেই বলেছিলাম এই পুরো মাসটা আমরা জগন্নাথের লীলা কথা আস্বাদন করব এবং শ্রীমান মহাপ্রভু কিভাবে গৌরীয়দের সঙ্গে নিয়ে রথযাত্রার অনুষ্ঠানটা পালন করতেন। সেই রথযাত্রার আগের যে কুরিয়া গলিয়া মিলন, ভক্ত সম্মেলন বা এখান থেকে গমন করছেন তারা, এই সমস্ত লীলাগুলো আমি আস্বাদন করাবো আপনাদের। তো আজকে আমরা যে লীলাটা শ্রবণ করব শ্রী গুরুর কৃপার দান গ্রন্থ থেকে, সেটা হচ্ছে ভক্ত সম্মেলন লীলা। আসুন আমরা শ্রবণ করি। ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। এই ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এ নাম গাইতে গাইতে শ্রীধাম পুরী স্টেশন হইতে শ্রী ঝাঁসপিটা মঠে আগমন ও শ্রী শ্রী বড় বাবাজি মহারাজের সম্মুখে কীর্তন। তো এই যে গৌরীয়গণ কালকে যেটা শ্রবণ করলেন আপনারা, গৌরীয়গণ যাচ্ছে কোথায়? উড়িষ্যায় বা নীলাচল ধামে মহাপ্রভুকে দর্শন করতে। তো ওরা তো যাত্রা করেছে, তো সেখান থেকে স্টেশন থেকে অর্থাৎ রেল থেকে নেমে, ট্রেন থেকে নেমে তারা এবার এই গানটা গাইতে গাইতে তারা যাচ্ছে পুরী স্টেশন থেকে কোথায় বলে ঝাঁসপিটা মঠের দিকে আগমন করছে। ঝাঁসপিটা মঠের ওখানে গিয়ে শ্রী শ্রী বড় বাবাজি মহারাজ, যাকে আমরা দাদা মশাই বলি, আর পুরো নামটা কি? শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেব, বা যাকে আমরা দাদা মশাই বলে থাকি। তো তার শ্রীমূর্তির সামনে কীর্তন হয়, তাই বলছে বড় বাবাজি মহাশয়ের সম্মুখে কীর্তন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হা পরম করুণ শ্রী গুরুদেব, নিতাই গৌর প্রেমের পাগল, হা পরম করুণ শ্রী গুরুদেব, আমরা কিছুই তো জানতাম না। কে আমি, আমাদের কর্তব্য কি, আমরা কিছুই তো জানতাম না। আমরা কে, আমাদের কি কর্তব্য, সেটা আমরা কিছুই জানতাম না। কে আমাদের শিখালো? শ্রী গুরুদেব আমাদের শিখালেন আমি কে, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, এই মানব জীবনের উদ্দেশ্য কি, সেগুলা গুরুদেব শিখালেন। মধুর গৌরাঙ্গ লীলা আমরা কিছুই তো জানতাম না। তুমি নিজ গুণে জানাইলে, সংসার কূপ হতে টেনে তুলে তুমি নিজ গুণে জানাইলে। কৃপা করে কেশে ধরে তুমি নিজ গুণে জানাইলে, সঙ্গে করে লয়ে এলে। এই রথযাত্রায় লীলা চলে, সঙ্গে করে লয়ে এলে। তোমার প্রাণ গৌরাঙ্গ লীলা জানাইলে, ভাবাবেশে কীর্তন রঙ্গে। তোমার প্রাণ গৌরাঙ্গ লীলা জানাইলে, তোমার প্রাণ গৌর লীলা ভোগ করালে। তো এই প্রাণ গৌরাঙ্গের লীলা, প্রাণ গৌরাঙ্গের যে রূপ লীলা আস্বাদন, এগুলা কে জানালো বলে পরম করুণ শ্রী গুরুদেব জানাইলেন। মধুর এই লীলা চলে তুমি লুকাইয়ে করছো খেলা। মধুর লীলা চলে তুমি আছো, কিন্তু তুমি লুকিয়ে করছো খেলা। তো এইভাবে কীর্তন করতে করতে, আক্ষেপ করতে করতে তারা চলছে। এসো আমার পাগলা প্রভু, সঙ্গে করে লয়ে চলো, প্রাণ গৌর লীলা ভোগ করাইতে সঙ্গে করে লয়ে চলো। শকতি সঞ্চার করে প্রাণে প্রাণে ভোগ করাও, ভক্ত সঙ্গে মিলন রঙ্গে প্রাণে প্রাণে ভোগ করাও। ভক্ত সঙ্গে মিলন রঙ্গে প্রাণে প্রাণে ভোগ করাও। প্রাণের প্রাণ গৌরাঙ্গের ভক্তগণে মিলন সঙ্গ। তো এই গান গাইতে গাইতে তারা চলছেন, ভাবাবিষ্ট হয়ে তারা চলছেন গান গাইতে গাইতে। তা সবাই মিলে যাচ্ছে কোথায়? বলছে শ্রী ঝাঁসপিটা মঠ হইতে বহির্গত হইয়া সিংহদ্বারে আগমন এবং ভক্তি সম্মেলন লীলা। তারা গান গাইতে গাইতে সবাই মিলে কোথায় গেল? ট্রেন থেকে নেমে সবাই গেলেন ঝাঁসপিটা মঠে। আবার সেখান থেকে তারা বের হয়ে সিংহদ্বারের কাছে আবার আগমন করছেন। মধুর গৌরাঙ্গ লীলা, শ্রী রথযাত্রার এই লীলা চলে মধুর গৌরাঙ্গ লীলা।
এবার তারা আসছে সিংহদ্বারের কাছে, অর্থাৎ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যে বা জগন্নাথ মন্দিরে ঢুকতে যে সিংহ দরজা পড়ে তার কাছাকাছি তারা আসছে। ত্রিকাল সত্য প্রাণ গৌরলীলা ভাগ্যবান জানেছে, ত্রিকাল সত্য গৌরাঙ্গ লীলা শ্রী গুরু কৃপা করে জানাইছে, শ্রী শান্তিপুর নাথের প্রতি আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, রথযাত্রায় প্রতি বর্ষে লীলা চলে আসতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, প্রতি বর্ষে লীলা চলে আসতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, গৌর দেশের ভক্ত সাথে প্রতি বছর আসতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, সচী মাতার আজ্ঞা লইয়া সকল ভকত ধাইয়া, সচী মাতার আজ্ঞা লইয়া দেখতে যাবে প্রাণ গৌরকে। এই রথযাত্রায় লীলা চলে দেখতে যাব প্রাণ গৌরকে। মা আমাদের বিদায় দাও মা, সচী মাতার আজ্ঞা লইয়া সকল ভকত ধাইয়া লীলা চলে চলিলেন লীলা চল পুরে। শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য পাশ আসি মিলিল সকল সহচরে, চলিলেন সেন শিবানন্দ নিজ আপ্তগণ সঙ্গে লইয়ে, চলিলেন সেন শিবানন্দ খাঁটি সমাধান করি, চলিলেন সেন শিবানন্দ তিন পুত্র সঙ্গে লইয়ে, চলিলেন সেন শিবানন্দ, চলিলেন বসু রামানন্দ কুলীন গ্রামবাসী সঙ্গে লইয়ে, চলিলেন বসু রামানন্দ প্রভুর আষ্টিক পট্টডরি সঙ্গ লইয়ে, চলিলেন বসু রামানন্দ প্রভু সেব্য দ্রব্যের ঝালি লইয়ে, চলিলেন রাঘব পণ্ডিত পানিহাটি গ্রামবাসী সঙ্গে লইয়ে, চলিলেন শ্রী রাঘব পণ্ডিত প্রাণ গৌর বলে কাঁদতে কাঁদতে, চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য পাশ মিলিল সকল সহচরে, নিতাই অদ্বৈত সঙ্গে মিলিলা কৌতক রঙ্গে, নীলাচল পথে চলি যায় অতি উৎকণ্ঠিত মনে, হেরিতে গৌরাঙ্গ ধরে অনুরাগে আকুল হইয়ায়, আহার নাই নিদ্রা নাই অতি উৎকণ্ঠিত মনে, আহার নাই নিদ্রা নাই। নবদ্বীপ থেকে তারা যাচ্ছে, কিন্তু তাদের পথে বলছে আহার নেই নিদ্রা নেই। কতক্ষণে সে প্রাণগণকে দেখতে পাবে, কতক্ষণ তার সঙ্গে মিলিত হবে, কখন কথাবার্তা বলবে, তাই আহারও নাই নিদ্রাও নাই, কেবল আছে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। অনুরাগে আকল হিয়ায় পথে দেবালয়গণ করি কত দর্শন, আসি উতরিলা 18 নালাতে সকল ভকত সঙ্গে, নাহি নাচি গাই মনসা দে যায় সবে গৌরাঙ্গ দেখিতে, কীর্তনের মহারোল ঘন ঘন হরি বল, কীর্তনের মহারোল ঘন ঘন হরি বল অদ্বৈত নিতাই মাঝে নাচে। এই কীর্তন করতে করতে তারা 18 নালার কাছে এসে গেছে, সকল ভক্তগণ গান গাইছে, হরিবোল 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 মহা কীর্তনের ধ্বনি উঠছে, আর অদ্বৈত মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু মাঝখানে তারা নৃত্য করছে। শুনি লীলা চলবাসী পরম আনন্দে ভাসি, দেখিবারে ধায় আগে পাছে। যখন এই লীলাচলবাসীরা শুনতে পেল, 18 নালার কাছাকাছি যারা থাকেন তারা শুনতে পেলেন যে হরিনাম ধ্বনি হচ্ছে, সবাই কীর্তন করতে করতে আসছে, তখন তারা ধেয়ে আসছে সেই হরিনাম শোনার জন্য। তাই বলছে দেখিবারে ধায় আগে পাছে, শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করিয়া গোসারি যাহে মিলিবারে। যখন প্রভু শুনতে পেলেন সে কীর্তনের ধ্বনি, শ্রী গৌর হরি সে কীর্তনের ধ্বনি শুনতে পেয়ে তিনি স্বরূপাদি স্বরূপ এদেরকে সঙ্গে করে তিনি চললেন, যে চলো 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 যাই, এদেরকে এগিয়ে নিয়ে আসে। 18 নালার কাছে সে নামের ধ্বনি শোনা যাচ্ছে, তাই চলো আমরা সেখানে যাই। গৌর দেশের ভক্তগণ বুঝি এসে গেছে, তা শান্তিপুর নাথ বুঝি এসে গেছে, তো না হলে এরকম ধ্বনি কোথা থেকে শোনা যাবে? এত সুন্দর ধ্বনি শোনা যাচ্ছে, তার অর্থ শান্তিপুর নাথ এসে গেছে আমার গৌর দেশের ভক্তগণকে সঙ্গে লয়ে। তাই চলো চলো, শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করি আগুসরি যায় মিলিবারে। তারা এগিয়ে আনার জন্য চললেন আমার প্রাণের গৌর হরি। চলো যাই আমরা এগিয়ে নিয়ে আসি সেই ভক্তবৃন্দকে। আমার গৌর রাজ্যে বিপরীত নীতি, জগজনে এই তো জানে নদ নদী ধায় সিন্ধু পানে, জগতের এই তো জানে নদ নদী ধায় সিন্ধু পানে। এখানে নদ নদী ধায় সিন্ধু পানে অর্থটা কি? নদ নদীকে আর সিন্ধুকে। সিন্ধু হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর নদ নদী হচ্ছে এই যে শান্তিপুর থেকে একদল যাচ্ছে, নবদ্বীপ থেকে একদল যাচ্ছে,
পানিহাটি থেকে একদল যাচ্ছে, এরা সব হচ্ছে নদ নদী। এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নদ নদীরও ভক্তরা ধেয়ে যাচ্ছে সিন্ধু পানে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। এটা তো জগতের রীতি যে নদ নদী সব ধেয়ে যাবে সিন্ধু অর্থাৎ সাগরের কাছে। মিলিবারে সিন্ধু সনে নদ নদী যায় সিন্ধু পানে। আজ সিন্ধু ধাইছে ব্যাকুল প্রাণে। কি বলছে? আজ সিন্ধু ধাইছে ব্যাকুল প্রাণে। সিন্ধু মানে গৌরহরি, গৌরহরি আজকে উল্টো দিকে চলছে। কোথায় যাচ্ছে? অর্থাৎ সমুদ্র নদ নদীর দিকে যাচ্ছে। নদ নদী তো সমুদ্রের দিকে যাবে, কিন্তু উল্টো রীতি গৌরহরির। তাই বলছে সিন্ধু, মহাসিন্ধু সেই গৌরহরি তিনি উল্টো দিকে ধাইছে, অর্থাৎ তিনি নদ নদীর দিকে ধাইছে। মিলিবারে সিন্ধু সনে নদ নদী চাই সিন্ধু পানে, কিন্তু সিন্ধু ধাইছে ব্যাকুল প্রাণে। মিলিবারে নদ নদী সনে আজ সিন্ধু ধাইছে ব্যাকুল প্রাণে। গৌর রাজ্যের বিপরীত নীতি, সিন্ধু ধাইছে উজান পানে। সিন্ধু এবার উপরের দিকে আসছে, কেন? আমি নদ নদীর সঙ্গে মিলিত হব। মিলিবারে নদ নদী সনে সিন্ধু আইছে উজান পানে। আগুসারি যায় মিলিবারে, এগিয়ে যাচ্ছে মিলবার জন্য। শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করি পথে আসি দিলা দর্শন। মিলিল সবারও সঙ্গে আনন্দে কৌতক রঙ্গে প্রেমদাসের আনন্দিত মন। এমন সময় শ্রী গম্ভীরার মহন্ত মহারাজ আসিয়া সিংহদ্বারে সকলকে মালা চন্দন পরাইলেন। গম্ভীরার যিনি মহারাজ তিনি আসবেন, অদ্যবধি সেই লীলা হয়। গম্ভীরার মহারাজ আসেন সবাইকে সঙ্গে করে, আর সিংহদ্বারে এসে সকলকে মালা, ফুলের মালা এবং চন্দন পরিয়ে দেন। মধুর গৌরাঙ্গ লীলা, শ্রী রথযাত্রায় লীলা চলে মধুর গৌরাঙ্গ লীলা। ভক্ত সম্মেলন লীলা, 18 নালার পথে ভক্ত সম্মেলন লীলা। অপরূপ সে মিলন রঙ্গ, যে দেখেছে সেই তো জানে অপরূপ সে মিলন রঙ্গ। 18 নালার পথে অপরূপ সে মিলন রঙ্গ। কারো পদ চলে না, দূরে পরস্পর হরি কারো পদ চলে না। কারো মুখে না সরে না রাম, কারো পদ চলে না, কারো মুখে না সরে রা। কারো মুখে রাও সরছে না, আর কারো পাও যেন চলছে না। দেখবো সেই লীলা, সে আশায় এসেছে মোরা। আমরা সেই লীলা দেখার জন্য অদ্যবধি এখনো বাংলা থেকে এসেছি। সেই লীলা আমাদের দর্শন করাও। আমরা ভাই ভাই মিলে এসেছি সবাই, তাই ভাই ভাই মিলে এ আশায় এসেছি মোরা। অদ্বৈত নিতাই সঙ্গে প্রভুর মিলন রে, প্রেম ভরে গর গর গৌরাঙ্গের মন রে। প্রেমে ভরে গর গর হয়ে গেছে গৌরাঙ্গের মন আজকে। নিতাই সীতানাথে পেয়ে, নিতাই চাঁদকে পেয়ে, সীতানাথকে পেয়ে আজকে প্রভুর মন অত্যন্ত আনন্দে ভরে উঠেছে। খুব আনন্দ আজকে প্রভুর মনে। দু বাহুতে দুইজনে ধরে, এক বাহুতে নিতাই চাঁদকে ধরেছে, এক বাহুতে অদ্বৈত মহাপ্রভুকে, দু বাহুতে দুইজনকে ধরেছে। দুজনকে ধরে একসঙ্গে মহাপ্রভু আলিঙ্গন করছেন। তাই বলছে দু বাহুতে দুজনকে ধরে দুইজনে কইল আলিঙ্গন। না জানি কি শোভা হইল, কত সুন্দর শোভা হয়েছে। শ্রী চৈতন্য কল্পতরু না জানি কি শোভা হইল, আজি হইলেন সুশোভিত। প্রধান দুই স্কন্ধ পেয়ে আজ হইলেন সুশোভিত। মূল বৃক্ষ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর তার দুই মূল শাখা হলেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু। তাই এখানে বলছে প্রধান দুই স্কন্ধ পেয়ে, দুই ডাল স্কন্ধ পেয়ে আজকে বহুত সুশোভিত হলেন। যত ভক্তগণ শাখা পত্র পল্লব আর যত ভক্তগণ সঙ্গে এসছে তারা সব এই মূল যে বৃক্ষ, তার যে মূল শাখা, তার শাখা উপশাখা পত্র পুষ্প ফল ফুল সবকিছু শ্রী চৈতন্য কল্পতরু আজ হইতেন সুশোভিত। প্রেম ভরে গর গর গৌরাঙ্গের মনে রে। নিতাই অদ্বৈত প্রভু করে নিজ কোলে, ভাসিল সকল অঙ্গ নয়নেরই জলে। এত বেশি প্রেম আপ্লুত হয়ে পড়েছে। একদিকে নিতাই চাঁদকে ধরে, একদিকে অদ্বৈত মহাপ্রভুকে ধরেছেন, আর নয়নের জলে সর্বাঙ্গ ভেসে যাচ্ছে। শ্রীবাসেরে কোলে করি কাঁদেন গৌর হরি, কত দীক্ষ দিয়েছি বলে। শ্রীবাসেরে কোলে করে কাঁদেন গৌরাঙ্গ, প্রেম ভরে ভাসি গেল শ্রীবাসের অঙ্গ। আজ সে কাঁদিবার দিন, গৌর হরি সোয়ারিয়া আজ সে কাঁদিবার দিন। আজ করেছে পুষ্প বরিশন, অন্তরিক্ষ দেবগণ করেছে পুষ্প বরিশন। অপরূপ প্রেম সিন্ধু গৌর সিন্ধু সনে, অদ্বৈতাদি মহানদীর হইল মিলনে।
উথলিল প্রেম সিন্ধু উপজিল ঢেউ, ডুবিল লীলাচলবাসী স্থির নহে কেউ। উথলে উঠেছে আজকে গৌররূপী প্রেম সিন্ধু, আর লীলাচলবাসী আর কেউ স্থির নেই, সবাই ডুবেছে সেই প্রেমের বন্যায়। প্রেমের পাথারে সাঁতার দিচ্ছে ভাগ্যবান লীলাচলবাসী, প্রেমের পাথারে তারা সাঁতার দিচ্ছে। অন্তরিক্ষে দেবগণ পুষ্প বৃষ্টি করছে, আজ সে কাঁদবার দিন। মিলন হয়েছে সবার প্রাণে প্রাণে, প্রাণ গৌরাঙ্গের সঙ্গে মিলন হয়ে গেছে সবার। ত্রিকাল সত্য লীলায় এসেছেন প্রাণ গৌরাঙ্গ, বাসু বসু রামানন্দ মুকুন্দ মুরারি, একে একে মিলিল সকল সহচরী। এবার একজন একজনের সঙ্গে প্রভু দেখা সাক্ষাৎ করছেন, মিলিত হচ্ছেন। তো কাকে 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 কাকার সঙ্গে প্রভু মিলিত হচ্ছেন দেখুন, বাসু বসু রামানন্দ মুকুন্দ মুরারি, একে একে মিলিলা সকল সহচরী। মুকুন্দ মুরারি হরিদাস দামোদর, একে একে মিলিলা সকল সহচর। অপরূপ প্রেম সিন্ধু গৌর সিন্ধু সনে, অদ্বৈতাদি মহানদী হইল মিলনে। মুকুন্দ মাধব আদি যত নদী নালা, মুকুন্দ মাধবাদী এরা কি বলছে, এরা হচ্ছে নদী নালা। এরা যত নদী নালা একে একে সবে আসি গৌর সিন্ধুতে মিলিলা। সব নদী নালা খালা খন্দ যা যা আছে সব গৌরূপী সিন্ধুর সঙ্গে আজ মিলন হয়ে গেছে। পাইয়া নদীর সঙ্গ সিন্ধু উথলিল, আনন্দ তুফান তাই আসিয়া মিলিল। উপজিল প্রেম বন্যা ডুবিল লীলাচল, স্থির নহে ঢেউ সবে হইল পাগল। স্থির নহে ঢেউ, সব পাগল হয়ে গেছে আজকে গৌরাঙ্গ রূপী সিন্ধুর সঙ্গে মিলিত হয়ে। একবার দেখাও গো ভাগ্যবান লীলাচলবাসী, একবার দেখাও গো। এরপরে এইটুকুর পরে কি হয় বলে, গম্ভীরা হইতে আগত সংকীর্তন দেখিয়া উক্তি। গম্ভীরা থেকে আগত যে সংকীর্তন এতক্ষণ ধরে গাইছে সেটা দেখে উক্তি করছে। তোমরা কি গো গম্ভীরাবাসী, তোমরা হও গম্ভীরাবাসী, অনুমানে হেন মানি তোমরা হও গম্ভীরাবাসী। দয়া করে বলে দাও কোথা প্রাণের গোরা শশী, দয়া করে বলে দাও ওগো তোমাদের পায়ে পড়ি, দয়া করে বলে দাও। আমরা প্রাণ গোর দেখতে এলাম, দয়া করে বলে দাও। প্রাণ গোর দেখতে এলাম গোর দেশ হতে মোরা, প্রাণ গোর দেখতে এলাম দয়া করে বলে দাও। কোথা প্রাণের গোর শশী, তোমরা দয়া করে বলে দাও। সঙ্গে করে লইয়ে চলো ওগো তোমাদের পায়ে পড়ি, তোমরা সঙ্গে করে লইয়ে চলো। প্রাণ গোর দেখতে এলাম, সঙ্গে করে লইয়ে চলো। প্রাণ গোর আমরা দেখতে এলাম, লইয়ে চলো গম্ভীরাবাসী। দেখবো প্রাণের গোরা শশী, লইয়ে চলো গম্ভীরাবাসী। ওগো লীলাচলবাসী, দেখবো প্রাণের গোর শশী, দেখবো প্রাণের গোর শশী। তোমরা লইয়ে চলো লীলাচলবাসী, আমরা দেখবো প্রাণের গোরা শশী। এবার সিংহদ্বার হইতে গম্ভীরায় গমন ও কীর্তন। সিংহদ্বারে এসেছিল, কীর্তন কতক্ষণ হলো, আবার তারা সিংহদ্বার হইতে কোথায় যাচ্ছে বলছে, গম্ভীরার দিকে তারা কীর্তন করতে করতে যাচ্ছেন। কেন যাচ্ছেন? গম্ভীরায় গেলে মহাপ্রভুর দর্শন লাভ হবে, এই আশায় তারা গম্ভীরার দিকে যাত্রা করছেন। এই তো কাশী মিশ্রবাস, এই তো কাশী মিশ্রাভাস, প্রাণ গৌর এখানে করেছেন বাস। এই তো কাশী মিশ্রাবাস, এই তো নিবিদ্ধ গম্ভীরা। গম্ভীরা কার আলোয়, এই যে এখানে সেটা ব্যাখ্যা দিয়েছেন, কি বলেছেন, কাশী মিশ্রের আবাস। এখানে থাকেন প্রাণ গোরা, এই তো নিভৃত গম্ভীরা। এখানে থাকেন রস আলাপনে, রসের আলাপনে আমার প্রাণ গৌর হরি শ্রী রাধিকাকে আস্বাদন করার জন্য এখানে থাকেন। স্বরূপ রায় রামানন্দ শনে, এখানে থাকেন গৌর আলাপনে, থাকেন এই গম্ভীরায়। চিত্তচোরা প্রাণ গোরা থাকে এই গম্ভীরায়, গৌর মণ্ডল হতে বড় আশা করে এসেছি মোরা। দেখবো আমাদের প্রাণ গোরা, বড় আশা করে এসেছি মোরা। দেখতে চিত্তচোরা প্রাণ গোরা, বড় আশা করে এসেছি মোরা। একবার দেখা দাও ওগো, একবার দেখা দাও। হা গোর প্রাণ গোর, একবার দেখা দাও। একবার দাঁড়াও, দাঁড়াও রসের বদন হেরি, একেবারে দাঁড়াও। ওহে সীতানাথের আনা রেধি, একেবারে দাঁড়াও। ওহে নদিয়া বিনোদিয়া, একেবারে দাঁড়াও। ওহে সচি মায়ের দোলালিয়া, একেবারে দাঁড়াও। ওহে শিবাশঙ্করের না টুয়া, একেবারে দাঁড়াও। ওহে গদাধরের প্রাণবধুয়া, একেবারে দাঁড়াও।
ওহে নদিয়া নাগরী মোহনিয়া একেবারে দাঁড়াও, ওহে নরহরি চিত চোরা একেবারে দাঁড়াও, ওহে রসময় গৌর কিশোর একেবারে দাঁড়াও, ওহে নবদ্বীপ সুধাকর একেবারে দাঁড়াও, ওহে শ্রী সনাতনের গতি একেবারে দাঁড়াও, ওহে শ্রীরূপ হৃদকেতন একেবারে দাঁড়াও, ওহে দাস রঘুনাথের সাধনার ধন একেবারে দাঁড়াও, ওহে লোকনাথের হৃদবিহারী একেবারে দাঁড়াও, ওহে গোপাল ভট্টের পরাণ একেবারে দাঁড়াও, ওহে মুকুন্দমন উন্মাদন একেবারে দাঁড়াও, ওহে বসুরামানন্দের পরাণ একেবারে দাঁড়াও, ওহে জগদানন্দের প্রিয় একেবারে দাঁড়াও, ওহে বাসুদেব দত্তের জীবন একেবারে দাঁড়াও, ওহে শিবানন্দের হৃদয় আনন্দ একেবারে দাঁড়াও, ওহে রাঘব পণ্ডিতেরও পরাণ একেবারে দাঁড়াও, ওহে চন্দ্রশেখরের মন মুগ্ধকারী একেবারে দাঁড়াও, ওহে হরিদাসের চিত বিনোদন একেবারে দাঁড়াও, ওহে তপন মিশ্রের বাঞ্ছা পুণ্যকারী একেবারে দাঁড়াও, ওহে প্রকাশানন্দের নয়নানন্দ একেবারে দাঁড়াও, ওহে সার্বভৌমের চৈতন্য দাতা একেবারে দাঁড়াও, ওহে প্রতাপ রুদ্রের ত্রাণকারী একেবারে দাঁড়াও, ওহে গজপতি উদ্ধারণ কর্তা একেবারে দাঁড়াও, এসো প্রাণের শচীনন্দন গজপতি উদ্ধার কর্তা একেবারে দাঁড়াও, ওহে অমুকেরও প্রাণদাতা একেবারে দাঁড়াও, ওহে স্বরূপেরও রসবশ একেবারে দাঁড়াও, ওহে রামানন্দের চিত্তচোরা একেবারে দাঁড়াও, ওহে গম্ভীরার গুপ্ত নিধি একেবারে দাঁড়াও, এ গম্ভীরার গুপ্ত নিধি দাঁড়াও রসের বদন হেরি, গম্ভীরার গুপ্ত নিধি রসের বদন হেরি, একবার দাঁড়াও, দাঁড়াও রসের বদন হেরি, একবার দাঁড়াও, ওহে সীতানাথের আনা হৃদি দাঁড়াও রসের বদন হেরি, ওরে সীতানাথের আনা নিধি দাঁড়াও রসের বদন হেরি, ওহে নদিয়ারও বিনোদিয়া দাঁড়াও রসের বদন হেরি, ওহে প্রাণ গৌরাঙ্গে দুলালিয়া দাঁড়াও রসের বদন হেরি, ওহে শ্রীবাস অঙ্গনের নাটুয়া দাঁড়াও রসের বদন হেরি, ওহে গদাধরের প্রাণবধুয়া দাঁড়াও রসের বদন হেরি, ওহে নদিয়া নাগরী মোহনিয়া দাঁড়াও রসের বদন হেরি, ওহে নরহরি চিতচোরা দাঁড়াও রসের বদন হেরি, ওহে রসময় গৌর কিশোর দাঁড়াও রসের বদন হেরি, ওহে নবদ্বীপ সুধাকর দাঁড়াও রসের বদন হেরি, ওহে সনাতনের গতি দাঁড়াও রসের বদন হেরি, ওহে শ্রীরূপ হৃদি কেতন দাঁড়াও রসের বদন হেরি, ওহে দাস রঘুনাথের সাধনার ধন দাঁড়াও রসের বদন হেরি, ওহে লোকনাথের হৃদবিহারী দাঁড়াও রসের বদন হেরি, ওরে গোপাল ভট্টের পরাণ দাঁড়াও রসের বদন হেরি, ওহে মুকুন্দমন উন্মাদন দাঁড়াও রসের বদন হেরি, ওহে বসুরামানন্দের পরাণ দাঁড়াও রসের বদন হেরি, ওহে জগদানন্দের প্রিয় দাঁড়াও রসের বদন হেরি, ওহে বাসুদেব দত্তের জীবন দাঁড়াও রসের বদন হেরি, ওহে শিবানন্দের হৃদয়ানন্দ দাঁড়াও রসের বদন হেরি, রাঘব পণ্ডিতেরও পরাণ দাঁড়াও রসের বদন হেরি, ওহে চন্দ্রশেখরের মন মুগ্ধকারী দাঁড়াও রসের বদন হেরি, ওহে হরিদাসের চিত্ত বিনোদন দাঁড়াও রসের বদন হেরি, ওহে তপন বিশ্বের বাঞ্ছা পুণ্যকারী দাঁড়াও রসের বদন হেরি, ওহে প্রকাশানন্দের নয়নানন্দ দাঁড়াও রসের বদন হেরি, ওহে সার্বভৌমের চৈতন্য দাতা দাঁড়াও রসের বদন হেরি, ওহে প্রতাপ রুদ্রের ত্রাণকারী দাঁড়াও রসের বদন হেরি, ওহে গজপতি উদ্ধারণ কর্তা দাঁড়াও রসের বদন হেরি, এসো প্রাণের শচীনন্দন গজপতি উদ্ধার কর্তা এসো প্রাণের শচীনন্দন, ওহে অমুকের প্রাণদাতা দাঁড়াও রসের বদন হেরি, ওহে স্বরূপে রসবশ দাঁড়াও রসের বদন হেরি, ওহে রাম রায়ের চিতচোরা দাঁড়াও রসের বদন হেরি, ওহে গম্ভীরাল গুপ্তনিধি দাঁড়াও রসের বদন হেরি, এই গম্ভীরার গুপ্ত নিধি দাঁড়াও রসের বদন হেরি, এই গম্ভীরার গুপ্ত নিধি দাঁড়াও রসের বদন হেরি, গম্ভীরার গুপ্ত নিধি দাঁড়াও রসের বদন হেরি, এই গম্ভীরার গুপ্ত নিধি দাঁড়াও রসের বদন হেরি, ওহে নিতাই পাগল করা গোরা তুমি দাঁড়াও রসের বদন হেরি, নিতাই পাগল করা গোরারা দাঁড়াও রসের বদন হেরি,
যদি টেনে এনেছ নিজ গুণে, ব্রজগর মণ্ডল হতে যদি টেনে এনেছ নিজ গুণে, তা একবার দেখা দাও, হা গোর প্রাণ গোর একবার দেখা দাও। যদি এনেছ টেনে নিজ গুণে, তুমি একবার দেখা দাও। চিতচোরা প্রাণ গোরা একবার দেখা দাও। কেন দেখা দেবে না? এনেছো টেনে নিজ গণে, কেন দেখা দেবে না? হা পরম করুণ শ্রী গুরুদেব, দেখতে তো পাই নাই মোরা, দেখবার নেত্র নাই মোদের, তাই দেখতে তো পাই নাই মোরা। যদি এনেছো টেনে নিজ গুণে, প্রেম নেত্রের বিকার করো, দেখবার নেত্র নাই মোদের, প্রেম নেত্রের বিকার করো। চিতচোরা গোর, চিতচোরা প্রাণ গোরা, প্রেম নেত্রের বিকাশ করা, চিতচোরা প্রাণ গোরা, একবার দেখাও হে। কোথা বিহরিছে প্রাণ গোর লয়ে, আমাদের একবার দেখাও হয়ে। কোথায় আছো কাশী মিশ্র, তোমার গৃহবাসী গোরা শশী লয়ে, তুমি কোথায় আছো কাশী মিশ্র, আমাদের একবার দেখাও হে। হে গম্ভীরার গোরা শশী, আমাদের একবার দেখাও হে। বড় আশা করে এসেছি মোরা, আমাদের একবার দেখাও হে। বড় আশা করে এসেছি মোরা, ভয় নাই আমরা লয়ে যাব না, তোমার গো তোমারই থাকবে, ভয় নাই আমরা লয়ে যাব না। আমরা কেমন করে লয়ে যাব, আমরা কি দিয়ে তারা বেঁধে রাখবো, আমরা কেমন করে নিয়ে যাব, আমরা কি দিয়ে তাকে বেঁধে রাখবো, কেমন করে নিয়ে যাব। কপটতার মূরতি মোরা, আমরা কি দিয়ে বেঁধে রাখবো, দুর্বাসনার কিঙ্কর মোরা, আমরা কি দিয়ে বেঁধে রাখবো। ভালোবাসিতে জানি না মোরা, আমরা কি দিয়ে বেঁধে রাখবো, তাই এসেছে আমাদের ছেড়ে। ভালোবাসতে পারি নাই মোরা, তাই এসেছে আমাদের ছেড়ে। কেন বলছে এই কথা জানেন? কেননা প্রাণ গৌরাঙ্গ নবদ্বীপ ছেড়ে তো লীলাচলে গিয়ে বাস করছেন, তাই বলছে আমাদের বাংলার ভগবান গৌরহরি আমাদের বাংলাকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে গিয়ে গৌরমণ্ডলকে ছেড়ে গিয়ে লীলাচলে বাস করছেন। তাই আমরা রাখতে জানি নাই, আমরা ভালোবাসা দিতে জানি নাই, আমরা কপটতার মূরতি, দুর্বাসনার কিঙ্কর, দুর্বাসনার চাকর আমরা। আমাদের হৃদয়ে প্রতিনিতি কামনা বাসনার ঢেউ উঠে, তা আমরা ভগবানকে যত্ন করতে জানিনি, তা আমাদের ছেড়ে আমাদের গৌরহরি চলে গেছেন। তা আমরা রাখতে তো পারবো না, তবু একবার একটু দেখাও, গৌরহরিকে প্রার্থনা করছেন। একবার দেখাও হে, কেবল একবার দেখবো হে, চিতচরা মূরতি খানি একবার দেখবো হে। অনুভব করব, হৃদিপটে একে নেব, অনুভব করব, পরীক্ষা করব, মূরতি কত শক্তি ধরে পরীক্ষা করব। যার নামে প্রাণ উজাটন হয়, যার নামে প্রাণ উন্মাদন হয়, তার মূরতি শক্তি কত ধরে, তা আমরা একবার দেখব। তার মূরতি কত শক্তি ধরে তা একবার আমরা দেখব। যার নামে ঘরের বাহির করে, তার মূরতি কত শক্তি ধরে, আমরা একবার দেখব। তাই এসেছি এই লীলাচলে, গৌর লীলা দেখব বলে তাই এসেছি এই লীলাচলে। হৃদিপটে এঁকে নেব, চিতচোরা মূরতি খানি হৃদিপটে এঁকে নেব। একবার দেখাও হে, মহারাস বিলাসের পরিণতি একবার দেখাও হে। মহারাস বিলাসের পরিণতি, এই গৌর প্রেমের মূরতি খানি হচ্ছে মহারাস বিলাসের পরিণতি। রাধা ভাবে ভাবিত করা তো বলা হয়, কিন্তু সে রাধারানী কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আর কৃষ্ণ রাধারানীর কথা ভাবতে 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 যেরকম তাদের মূর্তি পরিবর্তন হয়ে গেছিল, তাই মহারাস বিলাসের পরিণতি বলছে গৌরহরিকে। তাই বলছে মহারাস বিলাসের পরিণতি একবার দেখাও হে। বিলাস বিবর্তন মূরতি একবার দেখাও হে, বিবর্তিত হয়ে গেছে, তাই বলছে বিলাস বিবর্ত মূরতি। ওরা একজন একজনকে ভাবতে ভাবতে তাদের রূপটা বিবর্তিত হয়ে গেছে। রায় কানু একাকৃতি একবার দেখা হয়ে, রায় আর কানু এক শরীরের ভিতরে প্রবেশ করে গৌরহরি হয়ে গেছে, শরীর পরিবর্তন হয়ে গেছে। তাই এটা বিলাস বিবর্ত মূরতি একবার দেখা হয়ে। পাগল হয়ে বেড়াবো, একবার দেখবো, পাগল হয়ে বেড়াবো, সবাই মিলে ভোগ করব, একবার দেখব।
গৌর লীলা হৃদয়ে ধরুক, সবাই মিলে ভোগ করব। সবাই গৌরাঙ্গ ভোগ দেখে পাগল হয়ে বেড়ায় মোরা। সবাই গৌরাঙ্গ ভোগ দেখে পাগল হয়ে বেড়ায় মোরা। বিশ্ব পরিপূর্ণ করি প্রাণ বিশ্বম্বর লয়ে, বিশ্ব পরিপূর্ণ করি একবার দেখা দাও। হা গৌর প্রাণ গৌর একবার দেখা দাও, হা গৌর প্রাণ গৌর একবার দেখা দাও। এনেছো যদি কৃপা করে প্রাণে প্রাণে ভোগ করাও, ত্রিকাল সত্য লীলা প্রাণে প্রাণে ভোগ করাও। সমবেত লীলা চলবাসী প্রাণে প্রাণে ভোগ করাও। সবাই তোমার গুণে ঝরুক, তোমার মধুর লীলা ভোগ করি, সবাই তোমার গুণে ঝরুক। লীলা চলে ওঠক রোল গৌর হরি হরি বল, লীলা চলে উঠক রোল গৌর হরি হরি বল। লীলা চলে উঠক রোল গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল। লীলা চলে উঠক রোল গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আমরা আজকে শ্রবণ করলাম গুরুর কৃপার দান থেকে ভক্ত সম্মেলন লীলা, কিভাবে নবদ্বীপ থেকে বা বিভিন্ন স্থান থেকে, পানিহাটি ইত্যাদি গ্রাম থেকে বিভিন্ন নদ নদীর ভক্তের দল ধেয়ে গেছেন সিন্ধুর পানে মহাপ্রভুর দিকে, নীলাচল ধামের দিকে। আর সেখানে গিয়ে তারা মিলিত হলেন, কিন্তু বলছে গৌরাঙ্গের উল্টো রীতি। নদ নদী যায় সিন্ধুর পানে, এখানে সিন্ধু আসে নদ নদীর সঙ্গে মিলিত হতে। অর্থাৎ এই বাংলা থেকে তো নদ নদী রূপা ভক্তরা গেছেন, অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, হরিদাস ইত্যাদি ভক্তরা। আর ওদিক থেকে মহাপ্রভু, সিন্ধুরূপী মহাপ্রভু তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছেন। তাদের দুজনের মিলন হলো। তারা প্রথম তো ঝাঁসপিটা মঠে গেলেন, সেখান থেকে কীর্তন করতে করতে সিংহদ্বারে আসলেন। সিংহদ্বার থেকে মালা চন্দন তিলক পরালেন সবাই সবাইকে। আবার তারা যাত্রা করলেন গম্ভীরার দিকে। কেন? সেখানে প্রাণের গৌর হরিকে আবার দর্শনের লালসায়। তো এই লীলা আমরা আজকে আস্বাদন করলাম। কালকে আমরা যেটা আস্বাদন করব সেটা হচ্ছে, আগামীকাল আমরা আস্বাদন করব শ্রী শ্রী রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ। শ্রী রাঘব পণ্ডিত শ্রী মহাপ্রভুর জন্য ঝালিতে করে অনেক দ্রব্য নিয়ে গেছেন। তার ভগ্নী দৈবন্তী দেবী, তার বোন দৈবন্তী দেবী তাকে বিভিন্ন দ্রব্য খুব যত্ন করে বেঁধে দিয়েছেন মহাপ্রভুর জন্য। তাই সেই সমস্ত দ্রব্য তিনি অর্পণ করবেন গোবিন্দের হাতে। গম্ভীরার মহারাজ তিনি ধীরে ধীরে করে মহাপ্রভুকে সময় বুঝে দেবেন। তো সেই লীলাটা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, গোবিন্দ ভজন করুন, মহাপ্রভুর কৃপা সবার উপর পর্যবসিত হোক। আর রথযাত্রা উৎসব আমরা প্রাণ গৌর হরিকে নিয়ে, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, শ্রীবাস গদাধর সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে খুব 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 করে আনন্দ করে রথযাত্রার আগে নৃত্য করব, মহাপ্রভু নিত্য দর্শন করব। আর বলভদ্র, সুভদ্রা দেবী, জগন্নাথকে নিয়ে খুব করে হরিনাম করতে করতে রথযাত্রা উৎসব পালন করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।